তো আমি অ্যাকচুয়ালি নিশ্চিত না যে আপনি যে স্পেসিফিক পয়েন্টে যেটা বললেন যে সেই পয়েন্টে তারা কি বলেছেন। তবে জামাত এর প্রসঙ্গে আপনি যেটা বললেন যে তারা বলছেন যে তারা সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। আমি মনে করি যে জামাতের এই চিন্তাটা ফান্ডামেন্টালি ফ্লড, কারণ সংসদে জামাতের কোনো লেভারেজ নেই। বিরোধী জোটের সর্বমোট ৭৭টা এবং এককভাবে জামাত রাজনৈতিক দল হিসেবে তার ৬৮টা সিট আছে। আপনার বাংলাদেশের যে সংসদীয় বাস্তবতা, বাংলাদেশের যে বর্তমান যে বিদ্যমান রাজনৈতিক কাঠামো, সেই কাঠামোতে ৬৮টা সিট থাকা ৩০টা সিট থাকার মধ্যে কোনো মৌলিক তফাৎ নাই। 2/3 মেজরিটি অলরেডি বিএনপি পেয়ে গেছে। বিএনপি বিদ্যমান কাঠামোতে যা খুশি তাই করার অধিকার রাখে। ফলে জামাত যদি মনে করে তারা সংসদে আলোচনা করে এই বিষয়টা সমাধান করতে পারবে, সেটা কখনোই সম্ভব না। জামাত যদি সংসদে আলোচনা করেও সেই আলোচনাটা রাজপথে প্রেশার ক্রিয়েট অথবা সংসদীয় বা সাংবিধানিক যে কাঠামো, বিদ্যমান যে সাংবিধানিক কাঠামো, ফ্যাসিস্ট যে কাঠামো, সেটার বাহিরে উল্টো জনমত গঠন করে প্রেশার দেওয়ার একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। কিন্তু ওই সংসদে আলোচনা করে এন্ড ইন ইটসেলফ যে জামাত একটা সমাধান করে ফেলবে, এইটা কমপ্লিটলি মিসগাইডেড, কমপ্লিটলি ডিলিউশনাল। বাংলাদেশের রাজনীতি সর্বদা রাজপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং আমরা জুলাইয়ের পরও দুঃখজনকভাবে এমন কোনো রাজনৈতিক কাঠামো তৈরি করতে পারিনি যেখানে রাজপথের বাহিরে সংসদে আপনার বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিসগুলো সলভ করা পসিবল হয়। এই সলভ করাটা তখনই পসিবল হবে যখন জুলাই সনদ বাস্তবায়িত হবে। কিন্তু যেহেতু জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, বরঞ্চ জুলাই সনদ বাস্তবায়ন নিয়েই আমাদের সমস্যাটা, এটা সংসদে সমাধান করা সম্ভব না। এইটার সমাধান আপনার জনমতের উপর ভিত্তি করে এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে যদি বিএনপি সরকার চালাতে ঝামেলার মুখে পড়ে, প্রবল রাজনৈতিক বিরোধিতার মুখে পড়ে, জনমনে অসন্তোষ দেখা যায়, তাহলেই কেবল সরকার এই মুহূর্তে যে পজিশন নিয়েছে সেই পজিশন থেকে সরে আসতে বাধ্য হবে। এছাড়া তো বিএনপির সামনে কোনো ইনসেন্টিভ নাই। সে কেন জুলাই সনদটা বাস্তবায়ন করবে? সে যদি সব কিছু একা খেতে পারে, সে যদি হাসিনার মতন হয়ে উঠতে পারে। আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ি, আমরা তো কোনো ব্যক্তির, নেতার গুডউইলের উপর, তার ফেরেস্তা সুলভ মনোভাবের উপর ভরসা করি না। আমরা ভরসা করি পলিটিক্যাল সিস্টেমটাকে যেন এমনভাবে ডিজাইন করা হয়, এর ফলে সবচেয়ে ভালো ফেরেস্তাও যদি হচ্ছে প্রেসিডেন্ট হয়, প্রাইম মিনিস্টার হয়, সে যেন ওই কনস্ট্রেন্টের বাইরে যেয়ে কিছু করতে না পারে। আর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাও যদি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হয়, তাও যেন তার দোষ দ্বারা পুরো সিস্টেমটাকে কলুষিত করতে না পারে। এখন অনেকে হয়তো কোনো ব্যক্তির গুডউইলের উপর ভরসা করেছেন, বাট পলিটিক্স তো ভাবে রান করে না। একজন যদি সবটাই খেতে পারে, পুরো বিরিয়ানি 1 প্লেট খেতে পারে, সে কেন স্বেচ্ছায় হাফ ছেড়ে দিবে? তার কি ইনসেন্টিভ আছে? সেই ইনসেন্টিভটা তৈরি করার জন্য সেটা অবশ্যই রাজপথে জোরালো আন্দোলন দরকার। রাজপথে আন্দোলন মানে ভাঙচুর না, লুটপাট না। রাজপথে আন্দোলন মানে প্রেশার ক্রিয়েট করা, বিএনপিকে বোঝানো যে পলিটিক্যাল সেটেলমেন্টে ছাড়া এই যে 2/3 মেজরিটির ইভিল, যে ইভিলটার বিরুদ্ধে জুলাই সনদ একটা ধাপ। সেই ইভিল দিয়ে হাসিনা যেরকম স্বৈরাচারী হয়েছে, তুমি এরকম স্বৈরাচারী হলে পারবে না। হাসিনাও তো 2/3 মেজরিটি নিয়ে অনেক কিছু করেছে, সংবিধান চেঞ্জ করেছে, সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কিন্তু একদিন না একদিন 15 বছর পরে হলেও কি হাসিনাকে সেটা খেসারত দিতে হয়নি? সো বিএনপিকেও এটা বুঝতে হবে যে রাস্তায় যদি এনাফ প্রেশার হয়, ধরেন আজকে যদি ধরেন বিএনপি এই ইউনূস আমলে এই যে যমুনা, কথায় কথায় যমুনা ঘেরাও করতো, আপনি খেয়াল করে দেখেন এরা হয়তো সংখ্যায় প্রচুর ছিল, অর্থাৎ এই ইনসিডেন্টগুলোর সংখ্যা অনেক ছিল, কিন্তু ওখানে মানুষ কয়জন ছিল? সব মিলিয়ে হয়তো 10,000 হবে, যারা কোনো না কোনো দাবিতে যমুনার সামনে গিয়েছে। এই সকল মানুষের সমষ্টি, ওভারল্যাপিংগুলো বাদ দিলে আমার মনে হয় না যে এটা 10,000-এর বেশি হবে। কিন্তু এই 10,000 মানুষ এই যে ইউনূস সরকারকে 1.5 বছর কীরকম ত্যক্ত বিরক্ত করে রেখেছিল, কীরকম ব্যতিব্যস্ত করে রেখেছিল, আমরা কি সেটা দেখি নাই? তো আজকে যদি যেই 70% মানুষ প্রায় গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, তারপর জামাত এনসিপি জোটে প্রায় 40% জনগণ ভোট দিয়েছে, তাদের একটা অংশ তারা যদি রাস্তায় প্রতিদিন কেওয়াজ করে, ইভেন ওয়াইডার সোসাইটিতে যদি সেইটার সমর্থন বা হচ্ছে ডাইরেক্ট পার্টিসিপেশন নাও থাকে, তারপরও তো ওই শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মীরাই তো বিএনপির জন্য দেশ চালানোটাকে ডিফিকাল্ট করে দিতে পারে। এইটা যদি বিএনপি বোঝে, তাহলে তাদেরকে সন্তুষ্ট রাখার মাধ্যমে একটা পলিটিক্যাল কম্প্রোমাইজ, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, যেটা অলরেডি হয়েছে ঐক্যমত্য কমিশনে এবং গণভোটে আমরা সেটার প্রতিফলন দেখেছি, সেটা বাস্তবায়ন এবং কিভাবে গণভোটটা বাস্তবায়ন করতে হবে সেটাও কিন্তু ওখানে বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ। এটা করলে এটা হবে। এখানে জামাতের যে অবস্থান, জামাতের যে বক্তব্যের কথা আপনি বলেছেন, আমি নিশ্চিত না যে তারা সেটা বলেছে কিনা, কিন্তু যদি তারা বলে থাকে যে সংসদে আলোচনা করে এটা সেটেল করবে, এটা সম্ভব না।